বহু মূর্খ ব্যক্তি পশুর মতো পরস্পরের প্রতি হিংসাগ্রস্ত হয়ে সমস্ত গুণের আবৃত করে, ঠিক যেমনভাবে মেঘ সূর্যকে আবৃত করে। হিংস্র বা বন্যপ্রাণী পশুদের মধ্যে হিংসা বিদ্বেষ লেগে থাকে। নিজেদের মধ্যে হানাহানির কারণে একজন আর আরেকজন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। অজ্ঞানতার কারণে তারা একে অপরের সঙ্গে কলহ করে ও মারামারি করে আঘাত পায়, অনেক ক্ষেত্রে মারাও যায়। মানুষ্য সমাজেও আমরা দেখতে পাই মূর্খ ব্যক্তিরা নিজেদের অধিকার রক্ষার জন্য অজ্ঞানতাবশত একে অন্যের সঙ্গে কলহলিপ্ত হয়ে পরস্পরের ক্ষতি করে। এর ফলে দেখা যায় যে সমাজে মূর্খের সংখ্যা বেশি, সেই সমাজে কোনো উন্নতি হয় না। অতি মূর্খের সমাজে কোনো গুণী ব্যক্তি থাকলে গুণীর গুণ অনেক সময় চাপা পড়ে যায়। ঠিক যেমন করে সূর্যকে মেঘ ঢেকে দেয়, সেই রকম ফলে বলা হয় গুণী ব্যক্তি গুণ প্রকাশের জন্য উপযুক্ত পরিবেশ দরকার হয়, সেখানে সেই পরিবেশ থাকে না, যেখানে অধিক মূর্খের প্রাধান্য প্রবল হয়ে ওঠে। গুণীর গুণ উপযুক্ত সমাদর লাভ করতে পারে না, ফলে সমাজের পক্ষে তা হয় ক্ষতিকারক। কারণ গুণী ব্যক্তি ব্যতীত সমাজের উৎকর্ষ সাধিত হয় না, সমাজে পঙ্গু হয়ে পড়ে। তখন এই মানুষ্য সমাজের সঙ্গে পশুর সমাজের কোনো পার্থক্য থাকে না।